জাআত মালাইকাতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদল ফেরেশতা আল্লাহর নবীর কাছে আগমন করলেন। আল্লাহর নবী তখন ঘুমায়, নবীজি ঘরের মধ্যে ঘুমাইতেছে, একদল ফেরেশতা নবীর সামনে আসছে। এখন আপনাদের প্রশ্ন, হুজুর নবীজি ঘুমাইলে আমরা এই হাদিস জানলাম কেমনে? নবী তো ঘুমাই রয়েছে, তো ফেরেশতা যে আসছে নবী এই কথা আমগরে কেমনে জানাইলেন? পুরো হাদিস শুনলে বুঝতে পারবেন। নবী তো ঘুমাই রয়েছে, তাও আবার যেন কিতাব না, বুখারী শরীফের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছে, ফেরেশতারা আসছে। এক ফেরেশতা বলতেছে ইন্নাহু নাঈম, উনি তো ঘুমায়। আরেক ফেরেশতা কয় ইন্নাল আইনা নাঈমা ওয়াল কলবা ইয়াকযান, ওনার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। ওনার চোখ ঘুমায়, তাহলে বুঝাইছে হাদিস কিভাবে জানছি আমরা? ওনার তো অন্তর ঘুমায় না, চোখ ঘুমায়। এই জন্য যদি কেউ আজকে সকালে কোন একটা কিতাবের মধ্যে পড়েন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠাই ওযু ছাড়া নামাজ পড়ছে, আমিও পড়বো, এটা পাবেন হাদিসে, সহিহ হাদিসের মধ্যে পাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠছে, উঠা ওযু ছাড়া নামাজ পড়ছে, এটা সহিহ হাদিসে পাবেন। এখন কেউ এই সহিহ হাদিসটা পাওয়ার পরে চিন্তা করলেন আজকে ইমাম সাহেবের ধর্ম দ্বারা, তো শীতকাল, প্রচন্ড শীতকাল, মসজিদে আসছে, আসার পর ইমাম সাহেব আয়েশা বলতেছে হুজুর শীতকালে ওযু তো না করলেও চলে। তো হুজুর কেন? আজকে হাদিসে পাইলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠা, লাগবে না কিচ্ছু লাগবে না, চুপচাপ থাকেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠা ওযু ছাড়া নামাজ পড়ছে, তাই শীতকালে একটু ওযু না করলে কি হয়? হুজুর কয় এটা আপনি কি বললেন? আমি তো বুখারী শরীফ পড়াই 20 বছর, আপনি আমারে হঠাৎ এসে এই হাদিস বলে পড়ান, কিন্তু বুঝেন নাই হাদিস, হাদিস বুঝেন নাই। পরে হুজুর বলল বাবা আমি তো হাদিস বুঝছি। কয় কি? আমার ঘুম আর নবীজির ঘুম, আপনার ঘুম আর নবীজির ঘুম এক না। আমি আপনি যখন ঘুমাই আমাদের চোখ ঘুমায়, অন্তর ঘুমায়। নবী যখন ঘুমায় শুধু চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। এই জন্য নবীর ওযু আছে না নাই ঘুম থেকে উঠলে নবী বুঝতে পারে, কিন্তু আমি আর আপনি যেহেতু ঘুমাইলে আমাদের চোখও ঘুমায়, অন্তর ঘুমায়, তাই আমরা উঠার পর জানি না ওযু আছে না নাই, তাই আমাদের ওযু করতেই হবে। আর নবী ঘুম থেকে উঠার পর বুঝতে পারে ওনার ওযু আছে না নাই, ওযু না থাকলে ওনার ওযুর প্রয়োজন হয়, আর ওযু থাকলে ওনার ওযুর প্রয়োজন হয় না। ওই মাসালা আমার আপনার জীবনে ফিট করলে হবে না। চিন্তা করছেন কি হুজুরের কি ভুল ধরতে চেয়েছিল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন, তো এক ফেরেশতা কয় উনি ঘুমায়, আরেক ফেরেশতা কয় না ওনার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। ফেরেশতারা বললেন ইদরিবু লাহু মাসালা ইন্না লিসাহিবিকুম হাযা মাসালান ফাদরিবু লাহু মাসালা, যেই নবী ঘুমায় তার একটা দৃষ্টান্ত আছে, তার দৃষ্টান্ত তোমরা বর্ণনা দাও। ফেরেশতাদের মধ্যে একজন বললেন তিনি তো ঘুমায়, আরেক ফেরেশতা কয় তিনি ঘুমায় না, তার চোখ ঘুমায়, তার অন্তর ঘুমায় না। এবার তারা দৃষ্টান্তটা বর্ণনা দিয়েছেন, এই দৃষ্টান্তটা সবার মুখস্থ করা লাগবে, আপনারা মুখস্থ করবেন। আগামীকাল চাই স্টলে বৈশা গীবত শেখায়ত না কইরা এই দৃষ্টান্ত একজন আরেকজনে বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? দাওয়াত ও তাবলীগে যারা গাছতের আদব বলেন, এই আপনি গাছতের আদব এটা বলবেন। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, মাসালুহু কামাসালি রাজুল, আল্লাহর নবীর দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো, বানাদারা, যে ব্যক্তি একটা ঘর বানিয়েছেন, ওয়াজালা ফিহা মা'দুবা, ঘরের মধ্যে একটা দস্তরখান বিছিয়েছেন, দস্তরখানের মধ্যে সুস্বাদু রং বেরঙের খাবার, ওয়া বা'সা দা'iয়ান, একজন আহ্বানকারীকে বাহিরে পাঠাইছে, যাও রাস্তাঘাটে যাদেরকে পাইবা তাদেরকে দাওয়াত দেওয়ার বলবা এই ঘরের মধ্যে যারা আসবে তারা সুস্বাদু খাবার খেতে পারবে। ফামান আজাবাদ দাইয়া দাখালাদ দার ওয়া আকালা মিনাল মা'দুবা, তো একজন আয়েশা বলছে ভাইও অমুক ঘরে সুন্দর দস্তরখান আছে, আপনারা আসেন যারা যারা খাবেন। একদল তার কথা সত্য মনে করছে, করার পর ঘরে গেছে, সত্যি সত্যি দস্তরখানের সুস্বাদু খাবার খাইছে। ওমান লাম ইউজিবিদ দাইয়া, আর একদল তার কথার সাড়া দেয় নাই, ওয়া লাম ইয়াকুলিদ দার, ঘরের মধ্যেও ঢুকে নাই, ওয়া লাম ইয়াদখুলিদ দার, ঘরের মধ্যেও প্রবেশ করে নাই, ওয়া লাম ইয়াকুল মিনাল মা'দুবা, দস্তরখানের খাবারও খায় নাই। তাহলে যিনি ঘোষণা দিছে তার কথা বিশ্বাস করার ক্ষেত্রে দুই দল, একদল বিশ্বাস করছে, ঘরে গেছে, দস্তরখানের খাবার খাইছে, আরেক দল বিশ্বাস করে নাই, ঘরেও যায় নাই, দস্তরখানের খাবারও খায় নাই। এই কথা ফেরেশতা একদল আরেক দলের সাথে বলা বলি করে, আমার নবী ঘুমায় আছে, তবে নবীর চোখ ঘুমাইতেছে, অন্তর দ্বারা সব উপলব্ধি করতেছে। এই কথা বলার পর ফেরেশতারা বললেন আউযিলুহা লাহু, এটার ব্যাখ্যা দিয়ে দাও, এই যে কথাটা বললাম এটার ব্যাখ্যা দাও। এবার ফেরেশতারা ব্যাখ্যা দিতে লাগলেন, ফাদারাল জান্নাহ, ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্নাত, দস্তরখানের দৃষ্টান্ত হলো সুস্বাদু খাবার। জান্নাত যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ, আল্লাহ জান্নাত বানাইলেন, দস্তরখান বিছাইলেন, একজন আহ্বানকারী পাঠাইলেন।
এই আহ্বানকারী অন্য কেউ নয়, এই আহ্বানকারী হলেন যিনি ঘুমিয়ে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে ডাকতেছে ওই ঘরের দিকে, ওই দস্তরখানের দিকে। নবীর কথা মানার ক্ষেত্রে আমাদের মধ্যে দুই দল। এক দল কথা বিশ্বাস করে ঘরের মধ্যে যায়, এর মানে যারা নবীর কথা মানবে তারা আল্লাহর জান্নাতের মেহমান, তাহলে তারা জান্নাতের মেহমান হবে। শেষে কি বলে দেখেন, ফামান আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আল্লাহর নবীর কথা মেনে নেয় তারা আল্লাহর অনুসারী হয়ে যায়। ওমান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা নবীর কথা না মানে তারা আল্লাহর নাফরমান বান্দা হয়ে যায়। তাহলে দুইটা, একটা নবীরে মানা আর একটা নাফরমানি করা। বলেন আমরা কোনটা মানবো না নাফরমানি করব? মানবো, কারণ এই যে সূরা হাসরে ওয়াদা করছি নবী যা বলবে তা গ্রহণ করব। ভুলে গেছে? কোরআনে না ওয়াদা করছি, আল্লাহ বলছে নবীরে যা দিয়েছি তা গ্রহণ করবা। আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য শুধু এগুলো বুঝাইতেছি যে আল্লাহ বলছে আমি যা দিয়েছি নবীরে তা গ্রহণ করো। আর আমরাও নবীর থেকে জানলাম, হ্যাঁ নবী আপনি আমাদেরকে যা দিবেন আমরা অঙ্গীকারাবদ্ধ গ্রহণ করব। সাহাবা উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন দেখেন, নাসাই শরীফ হাদিস নাম্বার 4149 নাম্বার হাদিস। তিনি বলেন, বায়া'নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়াত তাআ, আমরা নবীর হাতে হাত রেখে বায়াত হলাম, আলা সামঈ নবীর কথা শুনবো, ওয়াত তাআ নবীর কথা মানবো। বলেন নবীর কথা, নবীর কথা কেন সূরা হাসরে ওয়াদা করছি নবী যা বলবে তা গ্রহণ করব? এখন উবাদা ইবনে সামিত বলেন আমরা নবীর কাছে বায়াত হলাম, নবীর কথা শুনবো, নবীর কথা মানবো। কোন ক্ষেত্রে দেখেন কি বলে, ফিল ইউসরি ওয়াল উসরি, আমার অনুকূলে হলেও নবীর কথা মানবো, আমার প্রতিকূলে হলেও নবীর কথা মানবো। মানে আমার পক্ষে গেলেও মানবো, আমার বিপক্ষে গেলেও মানবো, কারণ কথাটা আমার নবী। ওয়াল মানশাতি ওয়াল মুকরাহ, মানশাত মানে সুখেও মানবো, মুকরাহ মানে দুঃখেও মানবো। তাহলে সুখের সময় আমার নবীকে মানবো, দুঃখের সময় নবীকে মানবো। এরপরে বলতেছে ওয়ান লা নুনাজিআল আমরু আহলা, যোগ্য মানুষ যদি যোগ্যতার আসনে বসে যায় এটার বিরোধিতা আমরা করব না, এই মর্মে আমরা বায়াত হলাম। আর যদি অযোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসে যায় এটার বিরোধিতা করা ফরজ হয়ে যায়। এটা এই মর্মে বায়াত হয়েছে সাহাবারা। আর কি, ওয়ান নাকুমা বিল হাক্কি হাইসু লা তাখাফু ফিল্লাহি লাওমাতা লাইম, হক কথা বলতে কখনো আমরা কাউকে ভয় করব না, এই মর্মে নবীর কাছে আমরা বায়াত হলাম। তাহলে নবীর কাছে আমরা বায়াত হলাম, নবী যা বলবে তা শুনবো এবং মানবো। কেন? সূরা হাসরে আমরা ওয়াদা করলাম, আল্লাহ বলছেন আমার নবীকে যা দিলাম তোমরা তা গ্রহণ করো। এখন নবী আমাদেরকে কি নিষেধ করছে আর কি আদেশ করছে দেখেন তো একটু। নাসাই শরীফ হাদিস নাম্বার 4161 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, বাইউনি আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইআ, আমার কাছে তোমরা বায়াত হও তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না। তাহলে ওই যে আবার কোরআনে বলছে নবী যা বলবে তা মানবো, নবী বলছে শিরিক করা যাবে না, তাহলে শিরিক করা, শিরিক করা। সেজদা কাকে দিতে হয়? যদি মাজারে সেজদা দেওয়া হয় শিরিক। আর শিরিক বলেন মাজারে সেজদা দিলে সেজদা দিতে হয় কাকে? আল্লাহকে। আল্লাহ বলছে শিরিক করো না, নবীও বলছে শিরিক করো না, তো নবীর কথা কেন মানবো? আল্লাহ বলছে নবী যা দেয় এটা গ্রহণ করো। তাহলে এক নাম্বার শিরিক করো না, এই মর্মে বায়াত হও, তো আমরা বায়াত হলাম। ওয়ালা তাসরিকু, তোমরা চুরি করবে না, বায়াত হও। ওয়ালা তাজিনু, তোমরা ব্যভিচার করবে না, জিনা করবে না, বায়াত হও। জিনা কারে কয়? মানে আমাদের মাথায় একটা এসে পড়ে যে জিনা মনে হয় ওইটা, না না, সহিহ বুখারী 6612 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মুহালা, সমস্ত আদম সন্তান আমি আপনি আলেম জাহেল সবাইকে আল্লাহ জিনা নামক পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন। এই পরীক্ষায় সময় পড়তে হবে ফাজিনাল লিসান আল মানতিক, জবানের জিনা হলো কথা বলা। যেই নারীর সাথে দেখা দেওয়া হারাম, এই নারীর সাথে সরাসরি কথা বলাও হারাম। সরাসরি কথা বলা মোবাইলে, এটা আসতে হইলো কেন? যেই নারীর সাথে সরাসরি দেখা দেওয়া হারাম, এই নারীর সাথে সরাসরি কথা বলা মোবাইলে, হ্যাঁ জোরে বলেন মোবাইলে। তাহলে জিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। ওয়া জিনাল আইনি আন নাজরু, চোখের জিনা হলো দেখা, চোখের জিনা দেখা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, রং নাম্বারে একটা মেয়ের সাথে কথা বললেন, বলার পর
বালিশে মাথা লাগিয়ে চিন্তা করতেছেন, না জানি মেয়েটা দেখতে কেমন। আল্লাহ নবী কয়, অন্তরের জিনা করলা। এটা অন্তরের জিনা। এটা কিসের জিনা? অন্তরের জিনা। তো এই জাতীয় জিনা মনে হয় পুরো এলাকায় স্মার্টফোন তো চালানি না, এটা হওয়ারও সম্ভাবনা নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 নাম্বার শিরিক করবে না, 2 নাম্বার চুরি করবে না, 3 নাম্বার জিনা করবে না। তাহলে জিনা, এগুলাও জিনা। হেঁটে হেঁটে কোন নারীর দিকে যাওয়া পায়ের জিনা, কোন নারীর শরীর স্পর্শ করতে যাওয়া হাতের জিনা, চ্যাটিং করা কোন নারীর সাথে মোবাইলে, এটাও হাতের জিনা। অবৈধভাবে কোন নারীর সাথে চ্যাটিং করা অপ্রয়োজনীয়, এটা হাতের জিনা। কিসের জিনা? হাতের জিনা। হ্যাঁ, হাতের জিনা। এই জিনার মধ্যে লিপ্ত হওয়া যাবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাবদ্ধ। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তান হত্যা করবে না। ওয়ালা তাতুনা বিবুহতান তাফতারুনাহু বাইনা আইদিকুম, নিজেরা বানিয়ে মিথ্যা কথা বলবে না। আপনারা অনেক কিছু বানিয়ে বলে ফেলেন, ইমাম সাহেবের নামে বলে ফেলেন, মুয়াজ্জিনের নামে বলে ফেলেন, এলাকার একটা ভালো মানুষের নামে একটা খারাপ কথা রটায়া দিলেন। এটা করা যাবে না। নবীজি বলছেন, ওয়ালা তাসুনি ফি মারুফ, নেক কাজে তোমরা আমার নাফরমানি করবা না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যা দিয়েছেন এটা গ্রহণ করা, যা থেকে নিষেধ করেছেন এটা থেকে বিরত থাকা। এখন বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কয়টা জিনিস দিয়ে গেছে? 2টা। প্রথমে বলছে সব নবীরা তার উম্মতকে 2টা বিষয় বলে, ভালো গুণরা জানায় দেয়, খারাপ জিনিসগুলা থেকে সতর্ক করে। এখন এই ভালো আর খারাপ গুলো আমরা পামু কই? বলেন, যেই জিনিসের মধ্যে পামু এই জিনিসের নাম বলেন কোরআন, সুন্নাহ। বলেন কোরআন, সুন্নাহ। এখন বলেন তো, নবীর যা কথা মানবো আমরা আর যা থেকে বিরত থাকবো, এটা কয় জায়গায় পাবো? 1 নাম্বার, 2 নাম্বার সুন্নাহ। মনে থাকবে তো? হ্যাঁ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহুত তারগিব একটা কিতাবের নাম, হাদিস নাম্বার 40। নবীজি বলেন, তারাকতু ফীকুম মা ইন ইয়াতাসামতুম বিহি ফালান তাদিল্লু আবাদা। আমি তোমাদের কাছে 2টি জিনিস রেখে গেলাম, এই 2টি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। 2 নাম্বার সুন্নাত রাসূলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। বলেন, 1 নাম্বার আল্লাহ, 2 নাম্বার রাসূলের সুন্নাত। এখন এইগুলো আমি কেন বলতেছি? হ্যাঁ, বলার কারণ কি? বলার কারণটা হলো ইবনে মাজার 12 নাম্বার হাদিস। বলেন কিতাবটার নাম ইবনে মাজাহ। কোন কিতাব? হাদিস নাম্বার 12। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতি, এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ সিংহাসনের মধ্যে ভাত নিয়ে বসবে, সিংহাসনের ভাত নিয়ে বসা থাকবে। ইউহাদ্দাসু বিহাদিসিন মিন্নি, আমার হাদিস তার সামনে পেশ করা হবে। হাদিস পেশ করার পর ওই লোক বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? কোরআন থাকতে হাদিসের, এইটা বলার জন্য আমি এতগুলা কথা বলছি। নবীজিকে যা, নবীজি আমাদেরকে যা দিবে আমরা গ্রহণ করবো, ওয়াদা করছি। এখন হাদিস কে দিছে? আরে হাদিস কে দিছে? নবীজি। আমাদেরকে হাদিসগুলা কে দিয়েছেন? নবীজি। তো এই পণ্ডিতের সামনে হাদিস পেশ করলে বলে আমাদের মাঝে কোরআন আছে, কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? আর আমার নবী যখন নাকি বর্তমান জামানায় কেউ বলে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন, এই কথা বলার সাথে সাথে আমি আরিফ বিন হাবিবের ঈমান আরো বেড়ে যায় আমার নবীর কথার সত্যতার প্রতি। কারণ নবী 1500 বছর আগে বলছে, তোমার মতো মূর্খের যে আরিফ আর ঘটবে, তুমি বলবা কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? তুমি যে এরকম আসবা দুনিয়াতে, এটা নবী 1500 বছর আগে জানায়া দিয়েছে। তাই নবীর কথার প্রতি ঈমান আরো বাইরে গেছে। নবীজি বলেন, এমন একটা জামানা আসবে যে জামানায় এইভাবে মানুষ বসা থাকবে, তার সামনে হাদিস পেশ করা হলে সে বলবে কোরআন থাকতে আবার হাদিসের কি প্রয়োজন? এই কথা বলবে। আর কি যুক্তি দিবে? ফামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, কোরআনে যেটা হারাম এটাই তো হারাম। ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনের হালালকে হারাম হালাল মানলাম। আচ্ছা বলেন তো, আমরা মুসলমানরা কোরআনের হারামকে হারাম মানি কিনা? কোরআনের হালালকে হালাল মানি কিনা? তো ওই লোক যুক্তি দিয়ে আপনারে বুঝাবে কোরআনের হারামকে হারাম মানি, কোরআনের হালালকে হালাল মানি, হাদিসের কি প্রয়োজন? এই যুক্তি আপনাকে দিবে। তখন আপনি পাল্টা প্রশ্ন করবেন, ভাই কোরআনের মধ্যে আছে রুকু করো, কোরআনের মধ্যে আছে সিজদা করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, হে ঈমানদারগণ তোমরা রুকু করো, ওয়াসজুদু সিজদা করো। কোরআনের মধ্যে নাই 4 রাকাত যোহর পড়ো, এটা কোরআনে। ফজর 2 রাকাত ফরজ, এটা কোরআনে নাই। আসর 4 রাকাত ফরজ, এটা কোরআনে নাই।
মাগরিব 3 রাকাত ফরজ, এটা কোরআনে নাই। এশা 4 রাকাত ফরজ, এটা কোরআনে নাই। কোরআনে আছে নামাজ পড়ো, কোরআনে আছে রুকু করো, কোরআনে আছে সেজদা করো, হাদিসের মধ্যে আছে নামাজ এইভাবে পড়ো, হাদিসের মধ্যে আছে ফজর এইভাবে পড়ো। অতএব শুধু কোরআন আর শুধু হাদিস, একটা বাদ দিয়ে আরেকটা মানার নাম মুনাফিক মার্কা ইমানদার। তাহলে কোরআন হাদিস একটা বাদ দিয়ে আরেকটা না, উভয়টা। মাশাআল্লাহ, তো বুঝে আসছে। কোরআনে আছে রুকু করো, কিন্তু কিভাবে করবেন এটা কোরআনে নাই। কোরআনে আছে সেজদা করো, কিভাবে সেজদা করবেন এটা কোরআনে নাই, এটা হাদিসে আছে। তাহলে কোরআন হাদিস উভয়টা মানতে হবে। সূরা নিসা আছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, নারীদের মধ্য থেকে যাদেরকে পছন্দ হয় তাদেরকে বিয়ে করো, এটা কোরআনে আছে। সূরা নূরের মধ্যে আছে, ওয়ানকিহুল আয়ামা, তোমাদের মধ্যে যারা বিবাহের করতে পারে না, যারা এখনো বিবাহ করে নাই, যাদের বিয়ে হয় নাই, নারী পুরুষ, তাদের বিয়ে করায় দাও। সূরা নিসা আছে বিয়ে করো, সূরা নূরে আছে বিয়ে করাও। কিভাবে বিয়ে করাইবা এটা কোরআনে কোথাও লেখা নেই। এই যে দুইজন বসবে, বসার পরে একজনে ইজাব বলবে, আরেকজন কবুল বলবে, এত টাকা দেন মোহরের বাবদ তোমাকে প্রস্তাব করলাম, তুমি রাজি থাকলে কবুল বলো, এটা কোরআনে কোথাও লেখা নাই। কোরআনে আছে বিয়ে করো, কোরআন আছে বিয়ে করাও, হাদিসে আছে কিভাবে বিয়ে করাও। তাহলে কোরআন হাদিস, তা কোরআন হাদিস দুইটা, এই তো বুঝে আসছে আপনাদের। তাহলে একটা বাদ দিয়ে আরেকটা। তো নবীজি 1500 বছর আগে বলছে একটা দলের আবির্ভাব ঘটবে, তারা বলবে শুধু কোরআন মানলেই চলবে, হাদিস মানার কোনো দরকার নাই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে, নবী যা দিয়েছে এটা গ্রহণ করো। বলেন আমাদের নবী আমাদেরকে শুধু কোরআন দিছে না, কোরআন সুন্নাহ দুইটা দিছে? মাশাআল্লাহ, এই বুঝে আসছে সবার। এই জিনিস দুইটাই আমরা গ্রহণ করব, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন। আর আমরা কোরআনে ওয়াদা করছি, আল্লাহ এটাই বলতেছে, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি, যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে। আল্লাহ আমরা ওয়াদা করছি আপনার নবী যা দিবে তা গ্রহণ করব, এই ওয়াদা আমরা ভঙ্গকারী হব না। আর ওয়াদা ভঙ্গকারী হলে আমরা ফাসিক হয়ে যাব, নাউজুবিল্লাহ। কি কথা মনে থাকবে? এবার পরের অংশে যাই। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি, পরের অংশটা শুরু করলে কেউ উঠেন না, আল্লাহর রাস্তায় উঠবেন না। আর পরের অংশটা এমন একটা বিষয়, এটা শুনলে অনেক উঠা যায়, উঠেন না কিন্তু। হ্যাঁ, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, আল্লাহ যা জোড়া লাগাইতে আদেশ করে তারা তা ছিন্ন করে। ফাসিকদের দ্বিতীয় পরিচয় দিচ্ছে আল্লাহ, আল্লাহ যা জোড়া লাগাইতে বলে তারা সেটা ছিন্ন করে। আল্লাহ জোড়া লাগাইতে বলে আত্মীয়তার সম্পর্ক, এটা তারা ছিন্ন করে। কিসের সম্পর্ক? কিসের? রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক। বলেন রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক। সহিহ বুখারী হাদিস নাম্বার 5983 নাম্বার হাদিস। এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসে বলে, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু আমল আমাকে বলেন যে আমলটা করলে আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। এই প্রশ্ন করার পর সাহাবারা বললেন, ফাকালাল কওম মালাহ মালাহ, সাহাবারা বললেন এই লোকটার কি হইলো, এই লোকটার কি হইলো, কি প্রশ্ন করে, এমন আমল বলেন যে আমল করলেই জান্নাতে যাব, লোকটার কি হলো? নবীজি বলে, আরে থামো, অরবুন মালাহ, লোকটার প্রয়োজনীয়তা আছে তাই জিজ্ঞাসা করছে। নবী বললেন 4 আমল করবা, মরলেই জান্নাতি হবা। কয় আমল? 1, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, শিরিক মুক্ত ইবাদত করবা। কি মুক্ত ইবাদত? শিরিক। উলামায়ে হযরতদের কাছে আবদার করব, মানুষের পায়ে ধরে ধরে বুঝান, ভাই শিরিক করেন না। আমাদের হাজারো মুসলমানরা নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু সে যে শিরিক করে সে জানেও না। বিভিন্ন দিন আসলে, বিভিন্ন মাস আসলে, বিশেষ করে রজব মাস আসলে, কোন মাস? আরে কোন মাস? সামনে তো পদ্মা ব্রিজ না, তো পদ্মার এই পাশে কিছুটা গ্রান আছে, আর ওই পাশে তো মাশাআল্লাহ কঠিন গ্রান। গ্রান মানে গন্ধ, বেদাতের গন্ধ। বেদাতের তো গ্রান হয় না, গন্ধ। কি হয়? গন্ধ। তো দেখেন, 1 নাম্বার তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবা, শিরিক করা যাবে না। 2 নাম্বার তুকিমুস সালাত, সালাত কায়েম করবা। 3 নাম্বার তুতিজ যাকাত, যাকাত আদায় করবা। 4 নাম্বার তাসিলুর রহিম, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাইবা, রক্তের সম্পর্ক জোড়া লাগাইবা। মারা যাইবা, আল্লাহ পাক তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। তাহলে 4 নাম্বার রক্তের সম্পর্ক, 4 নাম্বার আত্মীয়তার সম্পর্ক, এটা আল্লাহ আদেশ করছে জোড়া লাগাইতে, এটা ছিন্ন করার আদেশ করে নাই। সহিহ বুখারী হাদিস নাম্বার 5984 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।
ঢাকা 10 তলা বাড়ি করছে, তার বোন ঈদের দিন মানুষের কাছে গোস্তের জন্য বসে থাকতে হয়, তার আপন বোন অন্যের কাছে খাদ্যের জন্য বসে থাকতে হয়। ঢাকা বাড়ি আছে 5 তলা 6 তলা, ভাইয়ের বোন অন্যের দাঁড়ে দাঁড়ে গিয়ে হাত পাততে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে সম্পর্ক জোড়া লাগাও, রক্তের সম্পর্ক জোড়া লাগাও। এটা ছিন্ন করে যারা, তারা ফাসিক। সহিহ বুখারী হাদিস নাম্বার 5985 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান সাররাহু, যেই ব্যক্তি এটা পছন্দ করে, আইয়ুব সাতালাহু ফি রিজকিহি, কোন ব্যক্তি যদি চায় তার রিজিকের মধ্যে বরকত হোক, রিজিকে বরকত সবাই চান। 2 নাম্বার, ওয়ায়ুনসালাহু ফি ইসরিহি বা আসরিহি, কেউ যদি চায় তার হায়াতে বরকত। বলেন কয় জিনিসে বরকত? রিজিকে, হায়াতে। বলেন রিজিকে। যদি এই 2 জিনিসে কেউ বরকত চায়, নবী বলেন ফালইয়াসিল রহিমা, সে যেন রক্তের সম্পর্ক জোড়া লাগায়, আল্লাহ তার রিজিকে এবং হায়াতে বরকত দান করবেন। বলেন রিজিক আর হায়াতে বরকত দানের কয় উপায়? মানে না, উপায় একটা। রিজিক আর হায়াতে বরকত হবে একটা আমল করলে, রিজিক আর হায়াতে ভরপুর বেশি বরকত হবে একটা আমল করলে, সেটা হলো রক্তের সম্পর্ক জোড়া লাগাইলে। রক্তের সম্পর্ক জোড়া লাগাইলে রিজিকে বরকত হবে, হায়াতে বরকত হবে। এটা আজীব হাদিস শোনেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 5987 নাম্বার হাদিস। ইন্নাল্লাহা খালাকাল খালকা, আল্লাহ সৃষ্টি বানাইলেন, আসমান জমিন বানাইলেন। বানানোর পর হাত্তা ইদা খারাজা মিনাল খালকি, আল্লাহ যখন সৃষ্টি থেকে অবসর হলেন, দেখেন কি কামাতির রহিম, রক্তের সম্পর্কটা আল্লাহর সামনে দাঁড়ায় গেছে। আরে আমি আপনারা কিন্তু সম্পর্কটা এটা কেমনে দাঁড়াইছে আল্লাহ জানে, দাঁড়াইছে। দাঁড়ানোর পর আল্লাহকে বললেন, আল্লাহ হাযা মাকামুল আইজি বিকা বিনাল কাতিআ, আল্লাহ রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে তাদের থেকে পানা চাওয়ার আপনিই তো শ্রেষ্ঠ জায়গা, তাই আমি আপনার সামনে দাঁড়াইলাম। আল্লাহ বললেন, আমা তারদাইনা আন আসিলা মান ওয়াসালাক, তুমি কি সন্তুষ্ট না যারা তোমাকে রক্ষা করবে? আমি ওয়াদা করলাম, আমি আল্লাহ তাদেরকে রক্ষা করার ওয়াদা করলাম। রক্তের সম্পর্ককে আল্লাহ বললেন, ভাই ভাইকে যদি সম্পর্ক রক্ষা করে, ভাই বোনের সম্পর্ক যদি রক্ষা হয়, রক্ত আর আত্মীয়তার বন্ধন যদি রক্ষা হয়, আমি আল্লাহ ওই ব্যক্তিকে রক্ষা করব। এরপর একটা কি কইছে, ওয়া আতআ মান কাতআ, তোমাকে যারা ছিন্ন করবে আমি আল্লাহ তাকে ছিন্ন করব। আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করব। আল্লাহ আমাদের সকলকে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানোর তৌফিক দান করেন। অনেকে প্রশ্ন করে, হুজুর আমার আত্মীয় যদি আমার সাথে খারাপ ব্যবহার করে আমি কি করব? করে না? জবাব আসতেছে, আগে শোনেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 5990 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ওয়ালাকিন লাহুম রাহিমুন আবুল্লু বিবালালিহা, নবীজি বলেন আত্মীয়তার সম্পর্কে আর একটা রস আছে। আত্মীয়তার সম্পর্কের যে রস, এই রসের মাধ্যমে এই আত্মীয়তার সম্পর্ককে আমি প্রাণবন্ত করে রাখি, সজীব করে রাখি। রক্তের সম্পর্ককে আমি সজীব করে রাখি, প্রাণবন্ত করে রাখি সবসময়। এবার প্রশ্নের উত্তর নেন। যারা বলেন, হুজুর আমার বোন তো আমার সাথে কথা বলে না, আমার ভাই আমার সাথে কথা বলে না, আসেনি এই অভিযোগ। হ্যাঁ, এখন তাদের অভিযোগের জবাব নবীজি দিয়ে দিছে, আমি কি দিব? সহিহ বুখারী হাদিস নাম্বার 5991 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, কয় শুধুমাত্র আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক জোড়া লাগাইলাম এটার নামে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী এমন না। এটা তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা হচ্ছেই। নবীজি বলেন, প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি, ওয়ালাকিনিল ওয়াসিলুল্লাযী ইযা কুতিআত রাহিমুহু ওয়াসালাহা, নবী বলেন প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি, যখন আত্মীয়তার সম্পর্ক কেউ ছিন্ন করে ওই ব্যক্তি আগে বেড়ে সেটাকে রক্ষা করে। আপনার বোন আপনার সাথে কথা বলে না, বাস না বলুক, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। আমি আপনাদেরকে একটা বাংলা বলে যাই, আপনি দেখবেন আপনার ভাইয়েরা বোনেরা আপনারে ঠকাইতেছে, আপনি বুঝতেছেন, এরপরেও আপনি তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখতেছেন কেন? যে নবী বলছে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে। আপনি দেখবেন 2, 4, 5, 10 মাস পরে আপনি খোঁজ নিয়ে দেখবেন তাদের সবার চাইতে আপনি ভালো আছেন। দেখেন, যদিও আপনি বাহ্যিক ভাবে দেখতে একটু হেরে যাচ্ছেন, বাহ্যিক ভাবে আপনি একটু ফেল হয়ে যাইতেছেন, তাদের চেয়ে দেখা যাচ্ছে আল্লাহ আপনাকে ভালো রাখবে। এই কথা মনে রাখেন। তাহলে আত্মীয়তার সম্পর্ক এটাকে বলা হয় প্রকৃত, যে কেউ যদি ছিন্ন করে তার সাথে সম্পর্ক রক্ষা করা। আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে ফাসিক হওয়া, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে জাহান্নামে যাওয়া। আল্লাহ হেফাজত করেন। মুসলিম শরীফের হাদিস, জান্নাতুল ফেরদাউসের উপরে হলো আরশ, সুবহানাল্লাহ। হাদিসে আসছে আল ফিরদাউস আলা জান্নাত, জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের সবচেয়ে উঁচু জায়গাটা। এই হাদিসের মধ্যে নবী বলেন, ওয়া মিন ফাওকিহা আল আরশ,
জান্নাতুল ফেরদাউসের উপরে হলো আরশ। এবার মুসলিম শরীফের হাদিস শোনেন, আর রহিমু মুআল্লাকাতুন বিল আরশ, রক্তের সম্পর্কটা এই এখনো আরশের সাথে ঝুলে রয়েছে। এইভাবে ঝুলে ঝুলে রক্তের সম্পর্ক আর আত্মীয়তার সম্পর্ক বলতে থাকে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমাকে যারা রক্ষা করে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে। অমান কতানি কতাহুল্লাহ, রক্তের সম্পর্ক ঝুলে ঝুলে বলে আমাকে যারা ছিন্ন করে আল্লাহ যেন তাদেরকে ছিন্ন করে দেয়। নাউজুবিল্লাহ। রক্তের সম্পর্ক আরশের সাথে ঝুলে ঝুলে বলে আমাকে যারা রক্ষা করে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে, আমাকে যারা ছিন্ন করে আল্লাহ যেন তাদেরকে ছিন্ন করে। আল্লাহ আমাদের সকলকে রক্তের সম্পর্ক রক্ষা করার তৌফিক দান করে। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4902 নাম্বার হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আজদারু আইয়ুআজ্জিলাল্লাহু লিসাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া ওয়া মা ইয়াদখিরু লাহু ফিল আখিরাহ মিসলুল বাগী ওয়া কতিআতির রাহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন অপরাধ এত ভয়ঙ্কর না, রক্তের সম্পর্ক ছিন্ন করা এত ভয়ঙ্কর অপরাধ। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ দুনিয়াতে তো শাস্তি দিবেই, আখিরাতেও যে তার জন্য কি ভয়ঙ্কর শাস্তি আল্লাহ প্রস্তুত করে রাখছে, অন্য কোন অপরাধের জন্য এত ভয়ঙ্কর শাস্তি রাখছে কিনা নবী বলে আমার জানা নাই। এই অপরাধের জন্য আল্লাহ যেই পরিমাণ শাস্তি আল্লাহ প্রস্তুত করে রাখছে, তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে দুনিয়াতেও শাস্তি দিবে, আখিরাতেও শাস্তি দিবে। আবু দাউদ শরীফের হাদিস। সহিহ বুখারী হাদিস নাম্বার 6138 নাম্বার হাদিস। বলেন আল্লাহরে বিশ্বাস করি কারা কারা? হাত উঠায় রাখেন, বিশ্বাস করি সবাই। তাহলে হাত উঠায় হাদিসটা শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আল্লাহ বিশ্বাস করে, করি তো, এবং আখিরাত বিশ্বাস করে, করি, ফালইয়াসিল রহিমা, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। হাত উঠায় রাখেন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানে আল্লাহরে বিশ্বাস করা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানে আখিরাত বিশ্বাস করা। তাহলে আমরা আল্লাহ মানি, আখিরাত মানি, তাহলে রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে থাকলে তার সাথে রক্তের সম্পর্ক জোড়া। আল্লাহ তৌফিক দান করেন। ভাই কথা বলে না, আপনি আগায় কথা বলবেন। বোন কথা বলে না, আপনি আগায় কথা বলবেন। আপন ভাই ভাইকে 40 বছর একজন আরেকজনের চেহারার দিকে তাকান, কত বড় ভয়ঙ্কর কথা। বাবা চাচার সাথে কথা বলে না দেখে ভাতিজাও চাচারে সালাম দেয় না। আরে এটা কেমন কথা? আপনার বাবা আর চাচার মধ্যে একটু দ্বন্দ্ব হয়েছে, এটা ভাই ভাইয়ের অভিমানের ব্যাপার। আপনি ভাতিজা চাচারে দেখলে সালাম না দিয়ে আরেক রাস্তায় কিভাবে যান? এটা কেন? এটা যেন না হয়। ইবনে মাজাহ 3251 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিরাপদে কারা কারা জান্নাতে যাইতে চাও? নিরাপদে সবাই জান্নাতে যাইতে চাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিরাপদে যদি জান্নাতে চাইতে চাও কয়েকটা আমল করবা। ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, হে মানুষ তোমরা সালাম দাও। ওয়া আতিমুত তাআম, তোমরা খাবার খাওয়াও। ওয়া সিলুল আরহাম, রক্তের সম্পর্ক রক্ষা করো। ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা মানুষ যখন ঘুমায় তখন তাহাজ্জুদের নামাজ পড়ো। তাদখুলুল জান্নাতা বিসালাম, মরো আর নিরাপদে জান্নাতে প্রবেশ করো। সালাম দাও, 2 নাম্বার খাবার খাওয়াও, 3 নাম্বার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, 4 নাম্বার রাতের বেলা তাহাজ্জুদের সালাত পড়ো, নিরাপদে জান্নাতে প্রবেশ করো। কথা কি বুঝে আসছে সবার? তাহলে ফাসিক কারা? আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ওয়াদাকে যারা ভঙ্গ করে। আর আল্লাহর ওয়াদা কি কি এই ব্যাপারে আমরা নবীজির বিস্তর অনেকগুলো আলোচনা করলাম। এরপরে ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, আল্লাহ যা জোড়া লাগাইতে বলে এটা যারা ছিন্ন করে। 3 নাম্বার ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, শান্তির পরিবর্তে যারা অশান্তি সৃষ্টি করে, তাদেরকে আল্লাহ ফাসিক বললেন। শেষে আল্লাহ বলেন, উলাইকা হুমুল খাসিরুন, তারা হলো ক্ষতিগ্রস্ত। ভাই আপনাদের কাছে হাত জোর করে আবদার, আমি আপনি মরার সময় আমার আপনার নামের পিছনে যেন ক্ষতিগ্রস্ত শব্দটা লেখা না হয়, আমার আপনার নামের পাশে যেন সফল ইমানদার লেখা হয়ে যায়। আজকে এই মুহূর্ত থেকে চেষ্টা করা, আল্লাহ সফল মুমিন বানায়া কবরে যাওয়ার সময় সফল মুমিন ঘোষণা করে আমার মৃত্যুটা দিয়ে আপনি আমাকে কবরে নিয়েন, এই দোয়া আল্লাহর কাছে করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সূরা বাকারার এই আয়াতের যে শিক্ষা, 1 নাম্বার আল্লাহর ওয়াদা ভঙ্গ না করা, 2 নাম্বার রক্তের সম্পর্ক ছিন্ন না করা, 3 নাম্বার পৃথিবীতে অশান্তি সৃষ্টি না করা, এই অপরাধগুলো থেকে যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।